নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো বন্ধুরা, আজকের থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো যে আজ আমি কোন টপিক নিয়ে ভিডিও করতে চলেছি। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ আমি ছোটো ছোটো কাপড়ের টুকরো নিয়ে কিছু করছি। আর ভিডিওটার বিষয়টাই হচ্ছে আজকে যে ছোটো কাপড়ের টুকরো দিয়ে আমরা কিভাবে বিজনেস করতে পারবো, আমরা গৃহিণীরা কিভাবে স্বাবলম্বী হতে পারবো। তো বন্ধুরা দেখো, এখানে আমি ছোটো ছোটো দুইটি টুকরো কাপড়ে নিয়েছি আর এই দুটোকে একসাথে সেলাই করে নিচ্ছি। এই দুটোকে একসাথে সেলাই করে নেওয়ার পর যে একটি টুকরো রেডি হলো, সেটা দিয়ে আমি একটি বেবি টপ কাটিং করব। তো বন্ধুরা, আমরা যারা চাইছি যে ঘরে বসে সংসারের কাজ সামলে কিছু নিজের জন্য কিছু উপার্জন করা, নিজের জন্য কিছু আয় করা, তো আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যই যারা ভাবছে যে আমার দ্বারা কিছু হলো না, আমি যদি পারতাম এরকম কিছু টাকা ইনকাম করতে। তো ভিডিওটা তোমরা শেষ থেকে ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো। আর অবশ্যই এটা দেখে বুঝতে পারবে যে কাজ করাটা কোনো বড় কথা নয়, স্বাবলম্বী হওয়া কোনো বড় কথা নয়। দেখো, আমার কাছেও শুরুতে কোনো বড় পুঁজি ছিল না বা এমন কি সোর্স ছিল না যেটা দিয়ে আমি খুব বড় করে কাজটা শুরু করেছি। বন্ধুরা, কাজ শুরু করার জন্য আমাদের প্রথমত আত্মবিশ্বাসের দরকার, আর আত্মবিশ্বাস থাকলে তবেই আমরা আত্মনির্ভর হতে পারবো। তো আমি এই যে কাজটা করছি, এটা শুধুমাত্র কাপড়ের টুকরো দিয়ে, আর তোমরাও এইভাবে ছোটো ছোটো কাপড়ের টুকরো দিয়ে শুরু করতে পারবে। প্রথমেই আমরা বড় কিছু ভাববো না, কারণ বড় কিছু করার জন্য ছোটো থেকে শুরু করতে হয়। তো দেখো, তোমাদের কাছে যদি আমার মতো একটি সেলাই মেশিন থাকে, তাহলে এরকম ছোটো ছোটো কাপড়ের টুকরো দিয়ে, যারা জানো ব্লাউজ সেলাই, পেটিকোট সেলাই, তারপর কুশন কাভার, সুন্দর সুন্দর ডিজাইনের কুশন কাভার, দেখো প্রথম আমরা নিজের ঘরের জন্য তৈরি করব। যদি আমাদের কাজ থেকে কারোর ভালো লাগে, তাহলে সে নিয়ে যাবে, কিনবে। তো একজন খুশি কাস্টমার হলে কিন্তু 10 জন নিয়ে আসবে, এটা কিন্তু বাস্তব কথা। তো বন্ধুরা দেখো, কথা বলতে বলতে প্রায় আমার কাজটা শেষ হয়ে এসেছে। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওর মধ্যেই বলছি যে প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, আর এরকম অনুপ্রেরণামূলক ভিডিও আরও নতুন নতুন সেলাই শেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। তো বন্ধুরা দেখো, ছোট্ট কিছু দিয়ে আমরা শুরু করলে যে আমরা এগোতে পারবো না, সেটা কথা নয়, ছোট থেকেই বড় হওয়া যায়। তো প্রথমে আমরা বড় বড় কোনো পুঁজি বা কোনো দোকান বা বড় বেশি কিছু আমরা ইনভেস্ট করব না, আমরা অল্প দিয়েই শুরু করব আর স্বাবলম্বী হব। অনেকে ভাববে যে লোকে কি বলবে, সমাজ কি বলবে। তো দেখো, লোকে তো বলবেই, কিন্তু আমরা যেদিন সফল হয়ে যাব, সেদিন কিন্তু ওই কথা বলার লোকগুলোই হাততালি দেবে। কারণ এই পৃথিবীতে সফল মানুষের ওজনটা খুবই বেশি। তো প্রথমে আমাদের সফল হতে হবে। অন্যরা কী বললো, কী শুনলো, সেটা দিয়ে আমাদের দেখার কোনো দরকার নেই। আমরা আমাদের কাজগুলো করব মনোযোগ সহকারে, আর কাজই আমাদের একটা কী বলে, আমাদের একটা ছবি বানিয়ে দেবে, আমাদেরকে সমাজে একটা নতুন পরিচয় দেবে। তো বন্ধুরা, আশা করছি এই ভিডিও দেখে তোমাদেরও মনে কিছু সাহস আসবে, আর তোমরাও চাইবে এরকম কাজ করতে। তো দেখো, কথা বলতে বলতে কমপ্লিট হয়ে গেল, অল্পই বাকি আছে। তো এই ভিডিওটা দেখার পর তোমাদের কার কার ভালো লাগলো, কেমন লাগলো, আর কীরকম ভিডিও পেতে চাও, তোমরা কীরকম কাটিংয়ের বিষয়ে চাও, প্লিজ আমাকে কমেন্টে বলবে, আর আমিও চেষ্টা করব সেই রকম ভিডিও দেওয়ার জন্য। তো আজকে দেখো, এই যে ভয়েস ওভারটা করছি, এখন আমাদের এখানে খুবই বৃষ্টি হচ্ছে, আর সেই জন্য আওয়াজটা হয়তো প্রপার আসছে না, তো ক্ষমা করবে। আর অন্য ভিডিওতে আমি চেষ্টা করব আমার অডিও, আমার ভিডিও কোয়ালিটি আরও ভালো করার। তো আজকের জন্য এইটুকুই থাক, দেখা হবে পরের ভিডিওতে। আর ততক্ষণের জন্য তোমরাও মনকে শক্ত করো, কাজ শুরু করো। শুরু না করলে এগোনোর কোনো রাস্তাই পাবে না। তো বন্ধুরা, আমার একটাই অনুরোধ সবার কাছে, যে প্রথমে
আমাদের কাজ শুরু করতে হবে। স্বপ্নকে বাস্তব করার জন্য পরিশ্রম করতে হবে, আর পরিশ্রম না করলে আমরা স্বপ্ন পূরণ করতে পারবো না। আজকের ভিডিওতে এটাই বলার ছিল। আর যদি একজনও বোন আমার এই ভিডিওটা দেখে অনুপ্রাণিত হয়ে থাকে, তাহলে আমি আমার নিজেকে সফল ভাববো। দেখা হবে পরের ভিডিওতে নতুন একটি ড্রেসের সঙ্গে, নতুন একটি গল্পের সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।